রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানিতে একথা বলেন তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। সকাল 10টা 2 মিনিটের দিকে শুনানি শুরু করেন জামায়াতে ইসলামের আইনজীবী এহসান এ সিদ্দিকী। তিনি জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এটিই তো প্রথম ঘটনা যাতে একটি রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। জবাবে আইনজীবী বলেন, হ্যাঁ, এটাই প্রথম আদালতের রায়ে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়েছে। আদালতে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত ছিলেন। শুনানি শেষে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আদালতকে জানিয়েছি যখন থেকে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন ইস্যুতে হাত দিয়েছে তখন থেকে হাত গুটিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের রায়ের অপেক্ষায় ইসি। জামায়াতের প্রতীক নিয়ে ইসি আইনজীবী আদালতকে বলেন, সুপ্রিম কোর্টের ফুল কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয় ইসি। নতুন করে কোনো প্রতীকের জন্য চাইলে আবেদন করতে পারবে জামায়াত। পরে আদালত মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবির আদেশ দেন।